বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর মনোনয়নকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বহরমপুরের মনোনয়ন কেন্দ্রের সামনে তাকে ঘিরে গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরাও। তারপরই দুই দলের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তবে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন অধীর। আমি এর আগে নমিনেশন অনেকবার ফাইল করেছি, তাই নমিনেশন ফাইল করার আমার কাছে নতুন কিছু নয়। তবে এতদিন বারবার করে লোকসভায় নমিনেশন ফাইল করতাম এমপি ইলেকশানে ৯৯ সাল থেকে, কারণ ৯৬ সালে আমি নিজে নমিনেশন ফাইল করতে পারিনি, আমার হয়ে কোনো অথরাইজড পার্সন করেছিল। ৯৯ সাল থেকে নিজে নিজে নমিনেশন ফাইল করেছি। ফারাক একটাই, লোকসভা নির্বাচনে ডিএম সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়, আর বিধানসভা নির্বাচনে এইচডিও সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়। বাকি যেমন করতাম। তৃণমূলের কাজই তো বিশৃঙ্খল সৃষ্টি করা। ওটা যদি না করে তার তৃণমূল পার্টিটাতে উঠে যাবে। তৃণমূল আর বিশৃঙ্খলা পাশাপাশি। তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি, কিন্তু ওরা এটাই বোঝে না যে হাতি চলে বাজার তো কুত্তা মুখে হাজার।